অলরাইট ভাই, তো ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দীর্ঘদিন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো অনেকদিন যাবৎ ধরে অনেকে ডিএম করছিলেন, অনেকে মেসেজ দিচ্ছিলেন যে ভাই, যে দাদা, এরকম অনেকভাবে বলেছিলেন যে আমার পেজে একটা কমিউনিটি গাইড ভায়োলেশন চলে এসেছে। আর যখন কারো এই ভায়োলেশনটা চলে আসে, আর সেটাও যদি মনিটাইজেশনের সময় আসে, তাহলে তো মাথাটা আরও পুরোই খারাপ হয়ে যায়। এতে করে কি হতে পারে জানেন? আপনার যে পেজ আছে, যেই ফেসবুক পেজ হতে পারে অথবা প্রোফাইল হতে পারে, তো ওই প্রোফাইল বা পেজের অনেকটাই রিচ কমে যায়, রিকমেন্ডেশন কমে যায়। ফেসবুক কিন্তু বেশি মানুষের কাছে ওইটা আর পৌঁছায় না। এতে করে কি হয়, আমাদের একটা খারাপ এফেক্ট ফলে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে, যাতে করে আমরা যখন ভিডিও পোস্ট করছি, যেসব দর্শক আছে, যেসব অডিয়েন্স আছে, তাদের কাছে কিন্তু আমাদের পোস্টগুলো রিকমেন্ড করে না, আর সহজে কিন্তু ফলোয়ার্সও আসতে চায় না। যেহেতু ফেসবুকে প্রমোট না করলে আপনারা কোনোভাবেই কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল কোথাও কিন্তু সেরকমভাবে ফলোয়ার আনতে পারবেন না, ভিডিও তেমনভাবে ভাইরাল করতে পারবেন না। তো এখন কথা হচ্ছে যে এই যে কমিউনিটি গাইডের লাইন, যেই স্ট্রাইকটা এসেছে, তো এই স্ট্রাইকটা কীভাবে তুলবো, পেজের কীভাবে তুলবো, অনেকে এটা আমি বুঝতে পারি না। তো সেই মূলত আজকের ভিডিওতে, তো যারা আজকের ভিডিওটা কনফার্মলি পুরোপুরিভাবে দেখে নেবেন, তারা অবশ্যই জানতে পারবেন যে কিভাবে কমিউনিটি গাইডের যে স্ট্রাইকটা আছে, যে ভায়োলেশনটা আছে, সেটা কিভাবে রিমুভ করতে হয়। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো চলুন বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যাব, স্টেপ বাই স্টেপ ধাপ ধাপে দেখাবো আপনাদের কিভাবে এই কমিউনিটি গাইড ভায়োলেশনটা আপনারা রিমুভ করে দিতে পারবেন। অনেকেই দুশ্চিন্তায় ছিলেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে যাব, আর সেখানে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে এই ভায়োলেশনটা তোলা যাক। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা স্টার্ট করছি, পুরোটা মন দিয়ে দেখতে থাকুন। তো অলরাইট ফ্রেন্ডস, তো এখান থেকে আপনাদের যে ভায়োলেশনের মেসেজটা এসেছে, সেই মেসেজের উপর এখান থেকে আপনারা একবার প্রেস করে দিবেন। তো প্রেস করে দিলেই আপনারা এখান থেকে দেখতে পারবেন রিমুভ ইওর ওয়ার্নিং। তারপরে এখান থেকে আরও অনেক কিছু লেখা আছে, তো এই ওয়ার্নিংটা কীভাবে রিমুভ করবেন। তো ওয়ার্নিং রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্ট বলে যে অপশানটা আছে, তো আপনাকে এই গ্রেট স্টার্টের উপর একবার এখান থেকে প্রেস করে দিতে হবে। তো আমরা এখান থেকে গ্রেট স্টার্টের উপর একবার এখান থেকে প্রেস করে দিব। তো প্রেস করে দেওয়ার সাথে সাথে পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে চলে আসবে, এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এই অপশানে দিয়ে দিবেন, অথবা আপনারা চাইলে কী কারণে এখান থেকে ভায়োলেশন আসছিল সেটা এখান থেকে জাস্ট আপনারা পড়তে পারবেন। তো না পড়লে কোনো সমস্যা নেই, এখান থেকে আমরা কি করব, আই আন্ডারস্ট্যান্ড এই অপশানে একবার এখান থেকে আমরা প্রেস করে দিব। তো বন্ধুরা, এখান থেকে প্রেস করে দেওয়ার সাথে সাথে নেক্সট স্টেপে আপনাকে নিয়ে যাবে। তারপর এখান থেকে আরও কিছু পড়তে পারেন, যে কি ল্যাঙ্গুয়েজ বা যে কোনো খারাপ কিছু বললে তখন কিন্তু রেস্ট্রিকশনটা ধরে। তো এখান থেকে আপনারা খুব ভালোভাবে এটা পড়তে পারেন, অথবা আবার কি করতে পারেন, আই আন্ডারস্ট্যান্ড এই অপশানে একবার আপনারা এখান থেকে আবার প্রেস করে দিতে পারেন। তো এখান থেকে আমি বলবো আপনারা জাস্ট এটা ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তারপর এখান থেকে পড়ে নেওয়া হয়ে গেলে আই আন্ডারস্ট্যান্ড এখানে একবার আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে কি কারণ, এখান থেকে একটা কারণ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা কি করব, 2 নম্বর কারণটা এখান থেকে আমরা সিলেক্ট করব। এখান থেকে আমার মাই কন্টেন্ট এই অপশানটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো করার পর এখান থেকে আমরা জাস্ট সাবমিট বাটনে একবার এখান থেকে ক্লিক দিয়ে দিব। তো ক্লিক দিয়ে যখনই দিবেন, তখনই কিন্তু আপনার যে প্রবলেমটা আছে ওটা কিন্তু এখান থেকে সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে দেওয়া হয়ে গেলে জাস্ট এই সাবমিট বাটনে আমরা এখান থেকে একবার প্রেস করে দিলাম। তো প্রেস করে দিলে আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনার এটা সমস্যার সমাধান হয়ে গেছে, আর আপনারা এখান থেকে দেখাবে ডান অপশান, এখান থেকে ওয়ার্কিং রিমুভ এই অপশানটা এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছে। তো এই অপশানটা আপনাদের এইভাবেই রিমুভ করতে হবে, আর এখান থেকে কোনো কাজ নেই। এখান থেকে ভায়োলেশন যদি চলে আসে, তাহলে ওয়ার্নিং ভায়োলেশনটা কীভাবে রিমুভ করতে হয় আজকে আপনাদের আমি টোটালি বিষয়টা ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। তো এইভাবে আপনারা ওয়ার্নিংটা রিমুভ করে দিবেন। তো এই যে এখন থেকে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইয়োর অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে ভায়োলেশন আছে আর কোনগুলোতে নেই, যেগুলোতে নেই সবগুলোকে এখান থেকে সবুজ টিক চিহ্ন দেখাচ্ছে, আপনাদেরও এভাবে দেখা। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে কি করবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন পিস আউট।